পার্কিং স্টাডিজ। পার্কিং স্টাডিজ শুধু এখান থেকে পড়লেই চলবে, মানে প্রথমে হলো ইন্ট্রোডাকশন, যে পার্কিং স্টাডিজ কি। আসলে পার্কিং রিলেটেড যে স্টাডিজ করা হয় সেটাই হচ্ছে পার্কিং স্টাডিজ। আমরা মেইনলি দেখতে থাকলে আরো দেখতে পারবা যে কি কি আছে। পার্কিং আমরা যখন একটা শহরের ডিজাইন করি বা একটা শহর মানে নগর পরিকল্পনা মানে টাউন প্ল্যানিং এই ধরনের যে কোনো কাজের জন্য হচ্ছে আমাদের পার্কিং কিন্তু একটা এসেনশিয়াল পার্ট। পার্কিংটাকে যদি অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু ফুল মানে আমাদের ডিজায়ার্ড লেভেলের কিন্তু যে আউটপুট সেটা আমরা পাই না। কারণ কি মানে প্রবলেম, দেখো পার্কিং রিলেটেড অ্যাসোসিয়েট মানে প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ আনকন্ট্রোল অন স্ট্রিট পার্কিং। আমাদের তো পার্কিং দুই ধরনের, একটা হচ্ছে রাস্তার উপর পার্কিং আর একটা রাস্তার দূরে পার্কিং। এখন অন স্ট্রিট পার্কিং এর পার্কিং যদি হলো মানে না করা হয়, কন্ট্রোল না করা হয়, তাহলে কি হতে পারে, রিডিউস রোডওয়ে ক্যাপাসিটি। তোমাদের আগেও বলছি সবসময়, ধরো এই একটা রোড, এই রোডের এখানে গাড়ি পার্ক করে রাখলে মানে কি, একটা লেন কমে যাওয়া। তারপরে এই ভেহিকেলটা যখন হচ্ছে এই জায়গাটায় পার্কিং এ যাবে তখন সে স্পিড হবে, আবার যখন ব্যাকে আর বের হবে তখন ব্যাকে এসে বের করবে। সো মেইন রোডের কিন্তু অনেকখানি ক্যাপাসিটি কমে যাবে, ঠিক আছে। তারপরে এনকারেজ রোড সাইড নন মোটর অ্যাক্টিভিটিস। তার মানে গাড়ি যখন পার্কিং করবা তখন এইখানে দেখবা যে আদার্স কিছু দোকানপাট, তারপরে হলো বেচা কেনা, এই ধরনের নন মোটর অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। তারপরে আনকন্ট্রোল পার্কিং লিড লেস এফিশিয়েন্ট ইউজ অফ রোড সাইড স্পেস। রোড সাইড স্পেসের হচ্ছে তারপরে লস অফ রেভিনিউ। মানে যদি আমরা পার্কিং করতেই চাই রোডের পাশে তাহলে এটা কন্ট্রোল ওয়েতে করতে হবে, যাতে করে হচ্ছে গভর্নমেন্ট এখান থেকে হলো ইনকাম করতে পারে, যে পার্কিং একটা রেট থাকবে, ডিউরেশন থাকবে, ঠিক আছে। এইগুলা সমস্যা হবে। তারপরে মেক্স রোডওয়ে অপারেশন আনসেফ অ্যান্ড হ্যাপাজার্ড। সো এগুলাই হচ্ছে আনকন্ট্রোল পার্কিং এর হচ্ছে প্রবলেম, ঠিক আছে। সো আমরা যদি পার্কিং স্টাডি করি, পার্কিং স্টাডিজ, তাহলে পার্কিং স্টাডিজ করলে আমরা কি করতে পারবো, যে কি পরিমাণ ভেহিকেল পার্ক করতে চাচ্ছে, তাদের জন্য কতখানি জায়গা দরকার, এবং আমরা তাহলে ডিমান্ড সাপ্লাই এগুলা এই সমস্ত জিনিসগুলো যদি জানতে পারি তাহলে সেইভাবে আমরা ডিজাইন করতে পারবো। যে অন স্ট্রিট সাফিসিয়েন্ট না হলে আমরা অফ স্ট্রিট করব, লাইক পার্কিং লট, বহুতল পার্কিং লট, ঠিক আছে এইগুলা। এখন পার্কিং এর মেইনলি হচ্ছে দুইটা কম্পোনেন্ট স্টাডির মধ্যে। একটা হচ্ছে সাপ্লাই সার্ভে আর একটা হচ্ছে ডিমান্ড সার্ভে। ডিমান্ড সার্ভে মানে হচ্ছে যে একটা জায়গায় কতগুলা ভেহিকেল পার্ক করতে চাচ্ছে, ডিমান্ড কত, সেটা বের করাটাই হচ্ছে ডিমান্ড সার্ভে। আর সাপ্লাই সার্ভে মানে হচ্ছে যে আমার কতখানি জায়গা আছে পার্ক গুলা করানোর জন্য, সেটা হচ্ছে সাপ্লাই সার্ভে, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে হলো আমাদের স্টাডি। তো এটা ডিটেইল তোমরা তোমাদের এখানে আমরা দেখাচ্ছি না, ডিটেইল দেখবা যে সার্ভে, ডিমান্ড সার্ভে করতে গেলে আমরা কোশ্চেনিয়ার সার্ভে করতে পারি, তারপর অবজারভেশন সার্ভে করতে পারি, ঠিক আছে। যে কতগুলা ভেহিকেল আসতেছে, কত সময় দাঁড়াচ্ছে, তারপরে কিছু কোশ্চেনিয়ার নিয়ে আমরা ড্রাইভারদেরকে জিজ্ঞেস করতে পারি সে কেন আসতেছে, কতক্ষণ থাকে, সপ্তাহে কতদিন থাকে, ঠিক আছে। তো এইগুলা জানতে হবে না, মানে জানতে হবে না তা না, মানে এই পরীক্ষার জন্য আর ওইগুলোর উপর করবো না, শুধু সাপ্লাই সার্ভে এন্ড ডিমান্ড সার্ভে কি এটা জানলে হবে। এখন আমরা পার্কিং যখন করি, ঠিক আছে, পার্কিং যখন হচ্ছে আমরা অ্যালাউ করি, কিন্তু সব জায়গায় কিন্তু অ্যালাউ করতে পারি না। যেমন ইন্টারসেকশনে আমরা পার্কিং অ্যালাউ করতে পারি না, ন্যারো স্ট্রিটে আমরা পার্কিং অ্যালাউ করতে পারি না, ড্রাইভওয়েতে অ্যালাউ করতে পারি না, পেডেস্ট্রিয়ান ক্রসিং, তারপরে কার্ভেচার গ্রিড, রোড, ব্রিজ, টানেল, হেভি পেডেস্ট্রিয়ান কনসেন্ট্রেশন এরিয়া, ঠিক আছে, প্রায়োরিটি লোকেশন যেমন বাস টার্মিনাল, ফায়ার হাইড্রেন্ট, এই সমস্ত জায়গায় পার্কিং অ্যালাউ করি না। সো এই ধরনের কোশ্চেন গুলা কিন্তু হচ্ছে পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। যে পার্কিং রিলেটেড প্রবলেম কি, অবজেক্টিভ অফ পার্কিং স্টাডিজ কি, পার্কিং স্টাডিজে কি কি থাকে, পার্কিং কোথায় কোথায় আমরা অ্যালাউ করি না, ঠিক আছে। এই তারপর নেক্সট আমরা আসি টাইপস অফ পার্কিং ফ্যাসিলিটি। পার্কিং ফ্যাসিলিটিস টাইপস কেমন, পার্কিং ফ্যাসিলিটিস টাইপস মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে অন স্ট্রিট বা কার্ব সাইড পার্কিং, আর একটা হলো অফ স্ট্রিট পার্কিং। অন স্ট্রিট হলো রোডের পাশে যে পার্ক করা হয়
সেটাই হচ্ছে আমাদের অন স্ট্রিট পার্কিং। এখন যে সমস্ত রোডে সাফিসিয়েন্ট স্পেস আছে, সেখানে যদি আমরা পার্কিং করতে দেই তাহলে কি হবে? মানুষজনের সুবিধা হবে। গাড়িগুলা পার্ক করে রাখতে পারবে। এখন অনেক বড়, বড় শহরে কিছু জায়গায় যেমন পার্কিং করলেই রোডের প্রবলেম হবে, সে জায়গায় লেখা থাকে নো পার্কিং। ঠিক আছে? নো পার্কিং। আবার কিছু জায়গায় থাকে যে না পার্কিং করলে অসুবিধা নাই। কিন্তু লং টাইম পার্কিংটা এনকারেজ করা হয় না। সেখানে আবার টাইম দেখবা যে লেখা থাকে যে পার্কিং নট মোর দ্যান 1 আওয়ার। আবার কিছু জায়গায় থাকে দেখবা যে পাশে হলো পার্কিং এর জন্য এখানে মিটার থাকে। ওখানে তুমি টাকা দিলা, টাকা দিলে কাগজ বের হয়ে গেল। সেই কাগজটা হচ্ছে উইন্ডশিল্ড সামনে হচ্ছে রেখে যাইতে হয়, যাতে যে এনফোর্সমেন্ট পুলিশ এসে যেন দেখতে পারে যে তুমি পার্কিং এর টাকা দিছো এবং তুমি পার্ক করছো। ঠিক আছে? এগুলো হচ্ছে অন স্ট্রিট পার্কিং। তাহলে ভেহিকল পার্ক অ্যালং দ্য কার্ভ, ইউজুয়ালি শর্ট স্টে, ভেরি কনভেনিয়েন্ট ফর পিপল। মানে কম, এইটার সুবিধা হচ্ছে যে মানুষ একটা জায়গায় নেমেই সে তার ডেস্টিনেশনে যেতে পারলো, বেশি দূর যাওয়া লাগতেছে না। প্রেফারেবলি প্যারালাল মেথড পার্কিং, মানে এটাও দেখবে একটু আগে পরে যে আমরা অ্যাঙ্গুলার পার্কিং এবং প্যারালাল পার্কিং করি। তাহলে প্যারালাল মানে গাড়ি যখন লম্বা বরাবর যখন থাকে সেটা হলো প্যারালাল পার্কিং। মেবি মেবি অফ চার্জ অর ফ্রি, মানে টাকা নেওয়া হয় অথবা নাও নেওয়া হতে পারে। তারপর 2 নম্বর হচ্ছে অফ স্ট্রিট পার্কিং। অফ স্ট্রিট মানে হলো রাস্তার বাইরে যে পার্কিং গুলা করা হয় সেটা হলো অফ স্ট্রিট। যেমন মনে করো যে একটা জায়গায় তুমি যাচ্ছ, এই জায়গাটা হলো ফুল কমার্শিয়াল এরিয়া। এখন এইখানে বাংলাদেশে কি হচ্ছে, মিরপুর রোড দিয়ে যাচ্ছে, যে এই মিরপুর রোডটা একটা মেজর আর্টেরিয়াল রোড। এখানে ভেহিকেল পার্ক করতেছে, ভেহিকেল পার্ক করে এখানে এখানে এই অফিসে এখানে এখানে সব জায়গায় যাচ্ছে, শপিং সেন্টারে যাচ্ছে। বাইরের দেশগুলোতে মনে রাখবা যে মেইন স্ট্রিটের উপর গাড়ি এইভাবে দাঁড়ানো যায় না। সব মল বা সবকিছুই হচ্ছে তোমার হচ্ছে এই সাইডে রাস্তা চলে যায়, এখান থেকে এন্ট্রান্স থাকে। ঠিক আছে? এরকম থাকে। আবার অনেক, মনে করো যে অনেক জায়গা হলো অনেক অফিস আছে, কিছু দূর পর একটা পার্কিং লট থাকে। যাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা নাই তারা কি করে, সব ভেহিকেল হচ্ছে ওইখানে পার্ক করে হেঁটে এখানে আসে। এখানে মনে করো যে তোমার ঘন্টা হিসাবে বা এই হিসাবে টাকা থাকে, কোনো জায়গায় ফ্রি অফ কস্ট থাকে। আবার বাংলাদেশে দেখছো যে এখন বিভিন্ন জায়গায় বহুতল ভবন আছে পার্কিং এর সেখানে। এখন আমাদের এই অফ স্ট্রিট পার্কিং ফ্যাসিলিটি গভর্নমেন্ট কিন্তু এখন কিছু ডেভেলপ করতেছে, বাট সেগুলা কিন্তু আন্ডার ইউটিলাইজ। গেলে দেখবা যে স্পেস আছে। কারণ কি বলতো? অফ স্ট্রিট পার্কিং, ধরো একটা বড় পার্কিং লট আছে, সেই পার্কিং লটটাই গেলে দেখা যাবে যে পার্কিং লটটা ফাঁকা। ফাঁকা মানে কি, মানে অনেক স্পেস ফাঁকা। কারণ কি? হ্যাঁ, সিআর বলো। শোনো, আমাদের দেশে মানে তোমরা সবসময় মনে রেখো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কিন্তু হলো 3টা জিনিস: ট্রিপল ই, ই অ্যান্ড ই। তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, এনফোর্সমেন্ট। মানে আমরা যত ভালো ডিজাইন করি, যাই কিছু করি না কেন, আমরা যদি বাধ্য না করি তাহলে কিন্তু হবে না। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা অন স্ট্রিট পার্কিং, বিদেশে যেমন যে জায়গাটায় পার্কিং করা নিষিদ্ধ, পার্ক করলেই ফাইন হয়ে যাবে। আমাদের এখন কিছু জায়গায় করে, বাট সব জায়গায় না। এখন তুমি দেখতেছো যে একটা অফিস স্ট্রিট পার্কিং, সরি, একটা বহুতল ভবন পার্কিং এ গেলে, পার্কিং করলে তোমার যাতে আসতে সময় লাগতেছে, তোমার ওখানে রাখলে টাকা লাগতেছে, আবার রাস্তার উপর রেখে গেলে পয়সা লাগতেছে না, আবার পুলিশও ধরতেছে না। সেজন্য আমাদের ওই বহুতল ভবন বা অফিস স্ট্রিট পার্কিং গুলা অতটা হচ্ছে হচ্ছে না, ইউজফুল হচ্ছে না। ঠিক আছে? সেজন্য আমাদের এনফোর্সমেন্টটা যদি আর একটু বাড়ানো যায়, রুলস এন্ড রেগুলেশনটা যদি আর একটু বেটার হয়, তাহলে হচ্ছে আমাদের কিন্তু পার্কিংটা ভালো হবে। ঠিক আছে? তারপরে দেখো, এটা গেল টাইপস অফ পার্কিং। এখন কমন মেথডস অফ পার্কিং: প্যারালাল পার্কিং, অ্যাঙ্গুলার পার্কিং। এখানে দেখো, এই রোড বরাবর যখন ভেহিকেল
এরকম লম্বা বরাবর গাড়িগুলা রেখে রেখে যায়। এটা হলো কি প্যারালাল পার্কিং, মানে রাস্তার প্যারালাল। আর অ্যাঙ্গুলার পার্কিং হচ্ছে এরকম এইভাবে রাখা, ঠিক আছে, এইভাবে। তা এখন সোজা ভার্টিক্যাল না রেখে আবার একটু অ্যাঙ্গেল করেও রাখা যায় গাড়িগুলাকে, ঠিক আছে, এরকম। এই তাহলে হচ্ছে প্যারালাল পার্কিং এ কি দরকার? দেখো, টোটাল স্পেস রিকোয়ার্ড ফর পার্কিং অ্যান্ড আনপার্কিং ম্যানুভার ইজ লেস, মানে এখানে হচ্ছে সাইডের লেন উইডথ যদি চিন্তা করো খুব বেশি জায়গা নিচ্ছে না। বাট এই প্যারালাল পার্কিং করা কিন্তু কঠিন, সহজেই কিন্তু মানুষ প্যারালাল পার্কিং করতে পারে না, যে এখানে এসে একটা ভেহিকেল দুইটার মধ্যে হচ্ছে এখানে সেট করা একটু একটু হাত ভালো না হলে করা যায় না, ঠিক আছে। তাহলে হলো ম্যানুভারিং কিন্তু এটা ডিফিকাল্টি, জায়গা লাগতেছে কম, সুন্দর দেখাচ্ছে, রোড স্পেস কম নিচ্ছে, ঠিক আছে, এই। আর অ্যাঙ্গুলার পার্কিংটা কি হচ্ছে, রোড স্পেস বেশি নিচ্ছে, বাট এখানে কিন্তু হচ্ছে ম্যানুভারিং, মানে এটা হলো এখানে পার্কের মধ্যে এটা বসানো, মানে সেট করা বা বের হয়ে যাওয়া, এটা কিন্তু একটু তাড়াতাড়ি করা পসিবল, ঠিক আছে। এখন আমরা যেভাবেই পার্কিং করি না কেন, আমাদের হচ্ছে ওখানে কিন্তু লাইন টেনে দিতে হবে। বিদেশে দেখবা যে এরকম যখন পার্কিং এর জায়গা থাকে তখন এরকম দাগ কাটা থাকে, তার মানে এই দাগের মধ্যে হচ্ছে ভেহিকেল গুলাকে পার্ক করতে হবে, ঠিক আছে। আবার এইভাবে থাকলেও আমাদের দেশেও এখন দেখবা যে অনেক জায়গায় এইভাবে অ্যাঙ্গুলার পার্কিং করা থাকে। এখন সাধারণত 90 ডিগ্রিতে আমরা না রেখে 30 ডিগ্রিতে রাখি, 45 ডিগ্রিতে রাখি, 60 ডিগ্রিতে রাখি, আর 90 ডিগ্রি রাখলে রাখতে পারি। এখন যে ডিগ্রিতে রাখবো সেইভাবে আমাদের উইড সেট করতে হবে, আর আমাদের হচ্ছে লেন্থটা দাগ কেটে দিতে হবে, ঠিক আছে। এই 45-এ দিচ্ছি, তাহলে 45-এ কত উইড হবে, 2.3 মিটার, ঠিক আছে, একটা কারের জন্য। আর লেন্থ হবে 6.7 মিটার, এই। তাহলে এইটা আমরা মেনটেন করে আমরা হলো যে জায়গায় রোডের যে ধরনের পার্কিং দরকার সেই পার্কিংটা আমরা সেইভাবে করব। এখন মনে রাখো যে আমাদের যে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসে আমাদের যে টিকিট দিয়ে দেয়, ফাইন দিয়ে দেয়, আমরা কিন্তু ঠিকমতো জানিও না যে আমাদের পার্কিংটার কি অবস্থা। তা পার্কিং কিন্তু আসলে মানে অনেক আগে একবার হচ্ছে এটা একটা পার্কিং পার্কিং ল তৈরি করা হচ্ছিল ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে। তা সেটা কিন্তু আর হয় নাই, সেটা অ্যাপ্রুভ হয় নাই। তারপরে আবার 3-4 বছর আগে ডিটিসি এ একটা হলো ফ্রেঞ্চ ফান্ডেড প্রজেক্ট ছিল, ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট। সেই ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের আন্ডারেও পার্কিংটা নিয়ে কাজ করা হয়, ওইটাই আবার হলো পার্কিং লটা হলো করা হয়, এবং এটা পাশ করে গেজেটেড হওয়ার কথা ছিল, গেজেট করার। তা সেটা লাস্ট অফ অল আর গেজেট হয়েছে কিনা জানি না। তা এটা এটা যদি হয়ে যায় তাহলে এখন আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের পার্কিং বা এটা হলো কি লেভেলে আছে, ঠিক আছে। তাই পার্কিং এ সেটাই দেখো, এই প্যারালাল পার্কিং পার্কিং এর ছবি দেওয়া আছে, অ্যাঙ্গুলার পার্কিং এর ছবি দেওয়া আছে, ঠিক আছে। একদম 90 ডিগ্রি হইলে কেমন হবে সেটা বলা আছে কিছু। মানে আমরা যদি ফিজিক্যালি দেখি, এখানে দেখো অ্যাঙ্গুলার পার্কিং করা, এখানেও অ্যাঙ্গুলার পার্কিং করা, ঠিক আছে, এই অ্যাঙ্গুলার পার্কিং করা আসলে একটা সুন্দরভাবে পার্কিং এর যদি ব্যবস্থা থাকে। এ দেখো অফ স্ট্রিট পার্কিং, এগুলো বহুতল যে ভবনে যে পার্কিং গুলোর ব্যবস্থা আছে সেটা মাল্টি স্টোরি অফ স্ট্রিট পার্কিং, ঠিক আছে, এই। তা পার্কিং এর মানে রুলস রেগুলেশন বা এগুলা হচ্ছে যারা ইন ফিউচারে কাজ করবা ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসাবে তাদের ওইগুলো দরকার হবে। বাট এখানে হচ্ছে শুধু এই বেসিক ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো জানলেই তোমাদের চলবে, ঠিক আছে। স্ট্রিট লাইটিং, মানে আমরা যে ট্রাফিক সিগন্যালের যে লাইট, ওই লাইট না কিন্তু। স্ট্রিট লাইটিং মানে হচ্ছে রাস্তায় যে লাইট গুলা জ্বলতে থাকে সেই লাইট গুলা, ঠিক আছে। সেই লাইট গুলা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই দেখো, এগুলো হলো স্ট্রিট লাইটিং, ঠিক আছে, স্ট্রিট লাইটিং এগুলো। এখন আমরা যদি স্ট্রিট লাইটিং লাইটিং নিয়ে হচ্ছে আমরা জানতে চাই বা পড়তে চাই, ঠিক আছে,
তাহলে আমাদের জানতে হবে কি স্ট্রিট লাইটিং এর কেন দেওয়া হয়, অবজেক্টিভ কি, এটা কোথায় প্লেস করতে হয়, এটা এটা হচ্ছে হাইট উইডথ, এইগুলা বাইরের দেশে এগুলো ম্যানুয়াল, ডিটেলস ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী কাজটা করতে হয়। আমরা একটা ছোট প্রবলেম এবং বেসিক জিনিসগুলো দেখবো। অবজেক্টিভ অ্যান্ড বেনিফিটস। অবজেক্টিভ কি লাইটিং এর? enable রোড ইউজার্স টু সি ক্লিয়ারলি দ্য রোডওয়ে, মানে রাতে যাতে আর একটু ভালোভাবে দেখা যায়। মেক ড্রাইভার্স কনফিডেন্ট ইন দেয়ার ম্যানুভারিং, মানে ড্রাইভার একটু কনফিডেন্ট হয় ইয়ে করার জন্য, যেহেতু সবকিছু দেখা যাচ্ছে। এনকারেজ ইউজ অফ ফুল রোডওয়ে উইথ, তার মানে পুরো রোডওয়ে উইথটাকে সে ইউজ করতে পারে। রিডিউস ইউজ অফ ডিপ বিম, তারপরে রিডিউস দ্য নাইট টাইম ক্রাইম, রোডে লাইট থাকলে ক্রাইমও কমে যায়, ঠিক আছে, ছিনতাই বা এই ধরনের জিনিসগুলা। ইমপ্রুভ পার্সোনাল সিকিউরিটি, তারপর প্রমোট বিজনেস। এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ অফ রোড লাইটিং। কি লোকেশন, কোথায় হচ্ছে লাইটিং স্যার মানে রিডিউস আসলে ডিপ বিম দরকার। এটা বুঝি নাই স্যার। ফায়ার, হ্যাঁ আবার বলো। স্যার রিডিউস ডিপ বিম, ইউজ অফ ডিপ বিম এটা বুঝি নাই স্যার, এটা কি স্যার? ও ডিপ বিম বোঝো নাই? ভেহিকেল ভেহিকেল যখন চলে তখন দেখবা যে হেডলাইট, হেডলাইট হচ্ছে নর্মাল যখন অন করা থাকে তখন হেডলাইট গুলা হচ্ছে বিমটা হচ্ছে নিচের দিকে থাকে, মানে খুব না। আর যখন হচ্ছে ড্রাইভার আরো দূরের জায়গা দেখতে চায়, ঠিক আছে, তখন হেডলাইটটা হলো ওইটাকে বলে ডিপ বিম, তখন হচ্ছে হেডলাইটটাকে আরো হলো মানে ওইটা বাড়ায় দেয়, ঠিক আছে। যারা তোমার ড্রাইভ করো তারা ভালো জানো এটা। তখন হলো আরো দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু এট দা সেম টাইম এটাতে প্রবলেম হয় যে অপোজিট যে ভেহিকেল আসে, সেই ভেহিকেল বা অপোজিট থেকে মানুষ হেঁটে আসলে তাদের চোখে যে লাইটটা লাগে, ঠিক আছে, এটাকে মানে ডিপ বিম, ইউজ অফ ডিপ বিম আসলে তখন হলো কম প্রয়োজন হয় যখন হচ্ছে রোডের রোডে যখন হলো রাস্তা রোডে যখন হচ্ছে লাইট থাকে, ঠিক আছে। জি স্যার বুঝছি। তারপর হ্যাঁ, মানে তারপরে হলো মানে কি বলছে যে নিডেড অ্যাডিকুয়েট স্ট্রিট লাইট, মানে কোন কি লোকেশনে আসলে আমাদের বেশি স্ট্রিট লাইটিং দরকার হয়। হ্যাঁ, দেয়ার আর হাই প্রপোর্শন অফ পেডেস্ট্রিয়ান সাইকেলিস্ট, মানে যেখানে নন মোটরাইজড ভেহিকেল বেশি চলাফেরা করে, যাতে লাইট নাই, সেই সমস্ত জায়গায় আসলে হলো রোডে লাইট থাকলে বেটার। ইন্টারসেকশন where both vehicles and pedestrian flow is high, sharp bend, curves, tunnels, এই সমস্ত জায়গায়। আর হ্যাজার্ডাস লোকেশন লাইক যেখানে মনে করো যে তোমার এই রোড হাম্প বাম, মানে হচ্ছে ওই স্পিড ব্রেকার চ্যানেলাইজেশন এগুলো থাকে, সেখানে স্ট্রিট লাইট থাকলে ভালো হয়। আসলে কিন্তু একটা ভেহিকেলের যখন হলো হেডলাইট চলতে থাকে আমরা ভাবি যে সবকিছু দেখতে পাচ্ছে, আসলে দেখতে পাচ্ছে বাট একটা সার্টেন ডিস্টেন্সে আসার পর দেখতে পাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু একটা রিস্কি। সেই জন্য দেখবা যে বিদেশে রাত্রে যদি একটা মেইন রোড দিয়ে কেউ হাঁটে তাহলে হচ্ছে তাদের 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 সাথে হচ্ছে একটা একটা ছোট লাইট তারা করে লাগায়, ঠিক আছে। ধরো তুমি তোমার পিছনে ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকের পিছনে একটা ছোট লাল লাইট, মানে এটা মানে জ্বলতেছে নিমতেছে। একই ধরনের যে বাইসাইকেলের পিছনেও কিন্তু হচ্ছে এরকম একটা লাইট রাখতে হয়, রেড লাইট জ্বলানি, বা তাহলে হচ্ছে আর একটু দূর থেকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট অফ লাইটিং। লাইট হচ্ছে তো একটু আগে ছবিতে আমরা দেখে আসলাম যে একটা রোডের এক পাশে লাইট থাকতে পারে, অথবা বোথ সাইডে থাকতে পারে, ঠিক আছে, অথবা এরকম থাকতে পারে সেন্ট্রাল আইল্যান্ডের হচ্ছে এরকম মধ্যে থাকতে পারে সেন্ট্রাল। ওয়ান হেড থাকতে পারে যে এক পাশে, মানে পোস্ট উঠে গেল পোস্টের দুই পাশে হইতে পারে। তারপরে বোথ সাইড আবার দুই রকম হইতে পারে, যে একদম এই পাশ এই পাশ এরকম ভাবে থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে যে এই পাশ আর এই পাশেরটা হচ্ছে মিডিলে, আবার এই পাশ, এইটাকে বলা হচ্ছে বোথ সাইড স্ট্যাগার্ড, আর বোথ সাইড অপোজিট হচ্ছে এইটা, ঠিক আছে। এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। এখন লাইট সোর্স, লাইট সোর্স হচ্ছে টাংস্টেন বা ইনক্যান্ডেসেন্ট, মানে হইতে পারে, ফিলামেন্ট হইতে পারে, তারপরে টিউবুলার ফ্লুরোসেন্ট হইতে পারে, সোডিয়াম লাইটিং হইতে পারে, মার্কারি লাইটিং হইতে পারে। শোনো, এটা তো মানে কন্টিনিউয়াস টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আরো নতুন কোনো মানে টাইপস আসছে কিনা আমার জানা নাই, বাট এগুলা হচ্ছে মানে
দেখবা যে হচ্ছে মানে এখানে কমন চারটা টাইপ দেয়া আছে, ঠিক আছে? তার ফাইনাল যখন ডিজাইন করা হয়, ডিজাইনটা হচ্ছে কি করতে হয়, মাউন্টিং হাইট মানে কতটুকু হাইটে লাইটটা থাকবে, স্পেসিং যে এই স্পেস কতদূর পর পর বসাতে হবে, ওভার হ্যাঙ্গিং মানে এইটা হলো কতটুকু ওভার হ্যাঙ্গিং হবে, ঠিক আছে? কোন লাইট দিবা, সেটার পাওয়ার কতটুকু থাকবে, এই জিনিসগুলা। তা আসলে মোটামুটি যখন হচ্ছে একটা শহরের ম্যানুয়ালে সবকিছুই থাকে যে হাইট কতটুকু, কতটুকু, শুধুমাত্র আসলে স্পেসিংটাই হলো মানে ডিজাইন করতে হয় এবং সেটা ডিপেন্ড করে রোড উইডথ বা এর উপর। তা সেই স্পেসিংটা বের করার প্রবলেম পরীক্ষাও আসতে পারে। তা সেই প্রবলেমটার কিভাবে করতে হবে সেটার হচ্ছে এক্সপ্লানেশন আছে হচ্ছে এখানে। আমি এক্সপ্লানেশনে যাচ্ছি না, আমি এক্সাম্পলটাই করা দিচ্ছি সো দ্যাট তোমরা প্রবলেমটা করতে পারো। দেখো, an urban secondary road 50 feet width, reflectance 10%, ঠিক আছে? ম্যাক্সিমাম ভেহিকেল হচ্ছে 1000 ভেহিকেল at night time both direction. Design lighting system of the road with sodium light source. Sodium light বলে দিচ্ছে। মাউন্টিং হাইট বলে দিচ্ছে 40 ফিট, ঠিক আছে? আর মেইনটেনেন্স ফ্যাক্টর হচ্ছে 0.8। তা প্রথমে কি করতে হবে, খুব সহজ প্রবলেম, অ্যাকচুয়াল অ্যাভারেজ ইলুমিনেশন এআই বের করতে হবে। এআই বের করতে গেলে কি করতে হয়, বের করতে হয় হচ্ছে অ্যাভারেজ ইলুমিনেশন, রিকমেন্ডেড ইলুমিনেশন টেবিল থেকে বের করতে হয়, আর অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর সারফেস রিফ্লেক্টেন্স এটা বের করতে হয়, বের করে এই দুইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? এখন দেখো সেই দুইটা কি পরের পেজে আছে। আমাদের ভেহিকেল যাচ্ছে কত, ভেহিকেল যাচ্ছে 1000, তার মানে এই কলামটা, ঠিক আছে? আর আমাদের হলো সেকেন্ডারি বিজনেস রোড বলতেছে, ঠিক আছে? যে টাইপের রোড বলতেছে তার মানে আমাদের এই ক্যাটাগরিতে পড়তেছে। তাহলে আমাদের ভ্যালু হচ্ছে 0.8। সো আমি যদি এই অঙ্ক দেই তাহলে এই টেবিল দেওয়া থাকবে। সো এই টেবিল অনুযায়ী তোমরা বসাবা, এই ভ্যালুটা বের করে নিলা। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, সারফেস রিফ্লেক্টেন্স আমাদের গিভেন 10%, তাহলে আমাদের ফ্যাক্টরটা হচ্ছে 1, ঠিক আছে? 1। তাহলে আমরা এখানে জাস্ট সহজ হচ্ছে 0.8 ইন্টু 1 করলাম, তাহলে 0.8 হয়ে গেল, ঠিক আছে? নেক্সট আসো লাইট সোর্স এফিসিয়েন্সি, আর মানে কত ওয়াট, এই ওয়াটস হচ্ছে মাল্টিপ্লাই করলে লুমেন আউটপুট পাওয়া যায়। এখন দেখো আমরা বলে দিচ্ছি যে আমাদের হচ্ছে সোডিয়াম লাইট আমরা ইউজ করব। তাহলে সোডিয়াম লাইটের হচ্ছে আসলে দেখতে হবে যে মার্কেটে কি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে আছে হচ্ছে 100 থেকে 120, সাপোজ আমাদের এখানে লোকালি অ্যাভেলেবল হচ্ছে 100 ওয়াট, তাহলে আমরা 100 নিয়ে নিব। আর ওয়াটস হচ্ছে ধরো আপ টু 160 আছে, ধরো আমরা এখানে নিয়ে নিলাম 150, ঠিক আছে? মানে যেটা অ্যাভেলেবল, কমার্শিয়ালি অ্যাভেলেবল। অথবা যদি আমরা চাই যে ডিজাইন করে টেন্ডার হবে সেই অনুযায়ী আনায় নিব, সেটাও পসিবল। তাহলে যে এটা হচ্ছে আমাদের, তাহলে 100 নিলাম আর 150 ওয়াট নিলাম, নিলে এই 150টা হচ্ছে লুমেন আউটপুট, ঠিক আছে? এখন ইফেক্টিভ বা তার মধ্যে আরেকটা হচ্ছে করতে হবে, একটা ফিগার আছে সেই ফিগার থেকে সিইউ ফ্যাক্টর নিতে হবে, ঠিক আছে? এখন সিইউ ফ্যাক্টরটা কি জিনিস, সিইউ ফ্যাক্টরটা হলো অ্যাকচুয়াল ইলুমিনাইজেশন ফ্যাক্টর। এই ইউটিলাইজেশন ফ্যাক্টরটা আমরা দেখি, দেখো হাইট বাই উইডথ, আমাদের হাইট আছে কত 40 ফিট আর উইডথ হচ্ছে 50 ফিট, তাহলে 40/50 ইকুয়াল 1.25, 40/50 ইকুয়াল 1.25, 1.25, ঠিক আছে? তাহলে আমাদের ওই 1.25 বরাবর উপরে যাইতে হবে, যে এইখানে যেটা আমরা পাবো দ্যাট ইজ হচ্ছে আমাদের ভ্যালুটা, ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালু কত, আমাদের ভ্যালু 0.33, 0.33 বা 35, ঠিক আছে? আমার ছবিটা ওইভাবে হয় নাই, তো ধরে নাও 1.25 এ আমরা আর একটু করলাম 1.35 বা যেটাই আসুক আমাদের, ঠিক আছে? তাহলে আমরা 1.35 যদি আমাদের মানে টেবিল থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার সাথে
মেইনটেনেন্স ফ্যাক্টর যেটা আমাদের অঙ্কে দেয়া আছে, দেখো মেইনটেনেন্স ফ্যাক্টর হচ্ছে 0.8, তাহলে আমরা হচ্ছে যে ফ্যাক্টরটা পাইলাম সেই ফ্যাক্টরের সাথে আমরা মেইনটেনেন্স ফ্যাক্টর মাল্টিপ্লাই করে পাইলাম 0.35 ইন্টু 0.8, তাহলে কি হলো আমরা হচ্ছে সিইউ ফ্যাক্টরটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়াল ইউটিলাইজেশন ফ্যাক্টর যেটা পাইছিলাম সেটা ইন্টু মেইনটেনেন্স ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে মাল্টিপ্লাই করার পর 0.28 হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের কিন্তু ইকুয়েশন কিন্তু খুব সহজ একটা ইকুয়েশন। সেই সহজ ইকুয়েশনটা হচ্ছে অ্যাভারেজ পেভমেন্ট ইলুমিনেশন ইকুয়াল হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যদি বসায় দিই তাহলে খেয়াল করে দেখো এক মানে এই অ্যাকচুয়াল অ্যাভারেজ ইলুমিনেশন যেটা পাইছিলাম 0.8 ইকুয়াল লুমেন আউটপুট কত পাইছিলাম, এই 1500, সেই 1500 ইন্টু সিইউ 0.28। স্পেসিং আমরা জানি না, উইডথ অফ দ্য রোড হচ্ছে 50 ফিট, তাহলে সবকিছু কিন্তু নন, শুধু আননোন হলো স্পেসিং। তাহলে স্পেসিংটাকে বাম পাশে নিয়ে গেলে ক্যালকুলেশন করলে 105 ফিট চলে আসবে। ঠিক আছে, তার মানে 105 ফিট পর পর আমাদের দিয়ে দিব আমরা। ঠিক আছে, আর বাকি সবকিছুই তো আমাদের গিভেন। এখানে 130 ফিট হবে না, কিন্তু এখানে হবে 105 ফিট। ঠিক আছে, এটাই দেখবা যে তোমাদের স্যার গ্রাফটা যে কি দেওয়া থাকবে স্যার? হ্যাঁ গ্রাফটা কি স্যার দেওয়া থাকবে স্যার? না গ্রাফের হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, তোমরা আর না দেওয়া থাকলেও তোমরা হচ্ছে ওই ওভারহ্যাঙ্গিং 10 ফিট এটা ধরে নিবা, আর হাইট অফ দ্য রোড তো আমি দিই, সরি মানে পোস্টের হাইট যেটা 40 ফিট ওটা তো দিয়েই দিব। আর প্রফেশনাল লাইফে তোমাদের ম্যানুয়ালেই থাকবে যে কতটুকু আসলে ওভারহ্যাঙ্গিং সাইড। এই এরপরে দেখবা যে আবার একটা স্লাইড টাইপের করে দেওয়া আছে, হয়তো স্যারের কোনো প্রেজেন্টেশন বা কিছু ছিল, ওখানে দেখো যে এই এইগুলাই আর একটু বিভিন্ন ছবি দিয়ে করে দেখানো আছে, এবং ওই ইকুয়েশনটা ওই ফিগার গুলো মোর ক্লিয়ারলি দেওয়া আছে। ঠিক আছে, এই 1.25, এখানে দেখো 1.25 মোটামুটি 0.35 এর মতো আসে। ঠিক আছে, ফিগারটা একটু আসছে। এখন রিকমেন্ডেশন আছে, এই জায়গাটা খেয়াল করবা, টাইপস অফ রিকমেন্ডেশন। ওয়ান সাইডে কখন দিব, যদি রোডের উইড 30 ফিটের সমান বা কম হয়। বোথ সাইড কখন দিব, বোথ সাইড স্ট্যাগার্ড যদি 30 ফিট থেকে 60 ফিটের মধ্যে হয়। আর বোথ সাইড অপোজিট কখন দিব, যদি 60 ফিটের বেশি হয় রোড। তাহলে আমাদের রোডের উইড দেওয়া আছে 50 ফিট, তার মানে আমরা বোথ সাইড স্ট্যাগার্ড দিব। তার মানে আমাদের যে 105 ফিট আসছে স্পেসিং, আমরা এরকম ভাবে বসাবো। ঠিক আছে, এই তারপরে ওই প্রবলেমটাই করে দেয়া আছে। এই এরকম একটা ফিগার, কিন্তু দেখো এই 105 ফিট মানে 105 ফিট মানে হচ্ছে কত দূর পর পর সেটা কিন্তু হচ্ছে বসায় দেয়া আছে। ঠিক আছে, বসায় দেয়া আছে, আর এই ফিগার এরকম আঁকতে হবে। এটাই কিন্তু হচ্ছে তোমাদেরকে আমার মানে প্রবলেম থাকবে, এই ছবি পর্যন্ত এঁকে আমাকে দেখাতে হবে।